আপনার বড় নাপাকি যদি থাকে শরীরে, স্বামী স্ত্রীর ব্যবহার অথবা স্বপ্ন দোষ, এই দুইটা বাদ দিয়ে এমনি ছোটখাটো নাপাকি আপনি পোশাক করে আসলেন, কোনো অসুবিধা নেই। কোরআন ধরবেন, পড়বেন, বুঝবেন, কোনো অসুবিধা নেই। এটা ইহুদি আর খ্রিস্টানদের একটা চক্রান্ত, আমরা যেন কোরআনের সাথে লেগে থাকতে না পারি। কারণ কোরআন হেদাল লিন্নাস, মানুষকে হেদায়েত দেবে। তো দেবে কি করে? এর কাছে না আসলে দেবে? বাজ্জিনাতিম মিনাল হুদা, এর ভেতরে স্পষ্ট দলিল প্রমাণ দেওয়া আছে। অল ফুরকান, হক আর বাতিল পার্থক্য করার নিয়ম আছে এর ভেতরে। যে বড় কোনো নাপাকি শরীরে না থাকলে কোরআন শরীফ ধরা পড়া বোঝাতে কোনো নিষেধ। বলেন বলেন। নবীজি টয়লেট করে বাইরে আসলেন, পায়খানা থেকে, প্রসাবখানা থেকে, বিশ্ব নবীকে গোশত দিয়েছে খেতে। নবীজি গোশত খাওয়া আরম্ভ করলেন। সাহাবীরা বলে, হুজুর আপনি ওযু করবেন না? আল্লাহর নবী বলেন, সাহাবীরা শুধু নামাজ বাদ দিয়ে পৃথিবীর কোনো কাজে ওযু করার আদেশ আমি পাইনি। এটা বাইহাকি শরীফের হাদিস। হাদিস তো আমি বানালাম। বলেন বলেন, কি বুঝলেন এখান থেকে? আপনি কি কথা বুঝতেছেন? কি বুঝলেন আপনি এখান থেকে? যে ওযু করে শুধু নামাজ পড়ার জন্য আমি আদিষ্ট হয়েছি, নামাজের আগে ওযু করা লাগবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুসিকুম ইলাল কাবাইন। সূরা মায়েদার ভেতরে আল্লাহ জানিয়েছেন, ইমানদার মানুষেরা যদি নামাজের ইচ্ছা করো যে আমি নামাজ পড়বো, তাহলে আগে ওযু করা লাগবে। এই নির্দেশ কার? নবীজির হাদিস হচ্ছে, আমি গোশত খেয়েছি, এর আগে ওযু করার আদেশ আল্লাহ আমাকে দেয়নি। শুধুমাত্র ওযু করা লাগবে নামাজের আগে। সুতরাং রমজান সামনে, কোরআন আপনার কাছে, বাকি জীবন যদি হক আর বাতিল পার্থক্য করে চালাতে না পারেন, রমজান আসবে চলে যাবে, আপনার কিছু হবে না। এক কথা বলেন না কেন? আপনার কিছু হবে? এই যে ভাইয়ের বয়স মনে করেন 50 বছর হয়েছে, ওই দিন, হ্যাঁ